নমস্কার, আমি তনু। আমার নতুন একটা ব্লগে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। যারা প্রথমবার আমার চ্যানেলটাকে দেখছেন, রিকোয়েস্ট রইল প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আজকে আমি, কুহু আর কুহুর বাবা তিনজনে মিলে ঠিক করেছি রাত্রে বাইরে ডিনার করব। তো সেই মতো এখন আমরা বেরোচ্ছি। তো কোথায় যাচ্ছি সবটা আপনাদের সাথে শেয়ার করব। আগে জায়গা মতো পৌঁছোই, চলুন যাওয়া যাক। আমাকে দেখা যাচ্ছে না। রেডি সেডি গো গো চলো টাটা। আমাদেরকে ওর বাবা বললো বাড়ির নিচে ওয়েট করতে, সবসময় যা বলে আর কি, ওর বাবা চলে আসবে। তো দাঁড়িয়ে তো রয়েছি অনেকক্ষণ, এখন কখন আসবে, গরমে তো আমরা পাগল হয়ে যাচ্ছি। এখানেই প্রায় রাত 8:30টার বেশি হয়ে গেল। কখন পৌঁছাবো আর কোথায় বা যাব? যখনই আমরা কোথাও যাই এরকমই বেরোতে বেরোতে রাত হয়ে যায়, আর এতটা রাত হয়ে যাওয়াতে চেষ্টা করি কাছাকাছি কোথাও যাওয়ার। সেরকমই আজকেও কাছাকাছিই যাব। ইচ্ছা আছে, লর্ডসের ওখানে একটা রেস্টুরেন্ট আছে, তো ওখানে বেশ ভালো বাফেট রয়েছে, ওটাই আজকে ট্রাই করব। তো ওর বাবা চলে এসছে, আমরা কিন্তু বেরিয়ে পড়েছি। আর ওর বাবার সাথে বেরোনোর সুযোগ, সেটা আমাদের যত রাতই হোক না কেন, এটা আমাদের কাছে সুবর্ণ সুযোগের সমান। তাই হাতছাড়া না করে আমরা কিন্তু বেরিয়ে পড়েছি। অনেকটা রাস্তা চলে এসছি, তবে যেহেতু ওই অফিস টাইম ফেরার পথে দেখুন রাস্তায় কি বিভৎস জ্যামে পড়েছি। অলরেডি 9টা বেজে গেছে। তো ওখানে আমরা ফোন করে বলে দিলাম যে আমাদের জন্য ওয়েট করতে আমরা আসছি, নতুবা যদি বন্ধ হয়ে যায়, এই যে এত কষ্ট করে আসা, এত প্ল্যান করে আসা, সবটা বৃথা হবে। তো ওনারা বললো কোনো ব্যাপার না, আপনারা আসুন, আমরা খোলা রাখছি। খোলা থাকে ওনাদের 9:30 10টা পর্যন্তই খোলা থাকে বলল। এটা একদম লর্ডসের মোড়েই কিন্তু এই রেস্টুরেন্টটা, নাম হচ্ছে গ্যাস্ট্রোনমি। তো আমরা ঢুকে পড়েছি গ্যাস্ট্রোনমিতে, একেবারেই ফাঁকা রয়েছে, এত রাত্রে কেই বা আসবে। এই যে পাশে দেখছেন বাফেট এরিয়া, সবসময় ওনারা বললেন অন্য সময় এখান থেকেই খাওয়ার নিজেদেরকে নিয়ে নিতে হয়, বাট আমাদের যেহেতু আসতে এতটা রাত হয়েছে, তাই ওনারা আমাদের টেবিলেই খাবার সার্ভ করবেন। তো এখানে কিন্তু বাফেট খুব রিজনেবল প্রাইসে রয়েছে। আমিও কিন্তু আপনাদের মতোই এরকম ভিডিও দেখে বা আমার বন্ধু বান্ধবের মুখে শুনেই এখানে এসছি। তো আজকে ট্রাই করে দেখি কেমন লাগলো, সবটা তো আপনাদেরকে বলবোই। যদি ভালো হয় আপনারাও কিন্তু চলে আসতে পারেন। আর এদিকে দেখুন কুহুর কাণ্ড, মাছ দেখে কি খুশি না হয়েছে। এখানে বেশ বড় বড় 2খানা অ্যাকোরিয়াম রয়েছে। কথা বলতে বলতে আমাদের ফার্স্ট খাবার কিন্তু চলে আসলো, গরম গরম একদম স্যুপ, একদম রেডি করে ওনারা দিচ্ছেন। দেখছেন কিরকম ধোয়া বেরোচ্ছে, ভীষণ সুন্দর স্যুপটা, খেতেও ভালো। আর স্যুপটা খেয়ে বলো কেমন। সুইট কর্নের যে প্রিপারেশনটা দিয়েছে ওটাও কিন্তু খেতে বেশ ভালো। তবে স্টার্টার কিন্তু এখানেই শেষ নয়, 5 রকমের স্টার্টার দিচ্ছে ওনারা, একটা একটা করে একদম রেডি করে আনছে। সব থেকে এটাই কিন্তু এখানে ভালো লাগছে, গরম গরম সার্ভ করছে। ক্রিস্পি চিকেন চলে এসছে, তার সাথে চলে এসছে চিকেন মোমো। আরও একটা স্টার্টার আসা কিন্তু এখনো বাকি। তবে আপনাদের বলে রাখি, আজকে যে স্টার্টারগুলো মেনুতে রয়েছে ওনারা জানালেন এই স্টার্টারের মেনু কিন্তু চেঞ্জ হতে থাকে। আজকে আমরা মেনুতে মোমো পেয়েছি বলেই যে কালো মোমো হবে সেটা নাও হতে পারে, তার পরিবর্তে অন্য কিছু থাকতে পারে। তবে এই 5 রকম আইটেম থাকবেই। আর একটা মেনু কিন্তু আমাদের চলে এসছে, সেটা হচ্ছে ওই চিলি চিকেন টাইপ অফ কিছু, এক্স্যাক্ট নামটা আমার এখন মনে পড়ছে না। তবে খেতে কিন্তু প্রত্যেকটা স্টার্টারই দারুণ ছিল। আর এত স্টার্টার, তার সাথে মেন কোর্স তো এখনো আসা বাকি। এগুলো কত প্রাইস হতে পারে আপনার আইডিয়া করতে থাকুন। তবে আমি কিন্তু বলবো ভিডিওর শেষে, কেননা প্রাইসটা শুনলে সত্যি আপনারা অবাক হয়ে যাবেন। এত কিছু এত কম দামে হতে পারে, তার সাথে খাবারের কোয়ালিটি কিন্তু এখনো পর্যন্ত যতটুকু খেয়েছি বেশ ভালো লাগছে। মোমোটাও খুব ভালো। আর এটা কি আছে? এটা 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 কি চিলি চিকেন টাইপ অফ কিছু। আর তোমার ওই বেবি কর্নটা কেমন? বেবি কর্ন না সুইট কর্নটা? তোমার কাছে কোনটা ভালো লেগেছে? মোমোটা আর ওইটা ক্রিস্পি চিকেনটা?
অনেকটা রাত হয়ে যাওয়াতে আমরা আর বেশি সময় নিচ্ছি না, পরপর খাবারগুলো সার্ভ করে দিতে বলছি। তাই মেন কোর্স কিন্তু চলে এসছে। দেখুন এখানে আছে মিক্সড নুডলস আর রয়েছে চিলি ফিশ। খেয়ে দেখা যাক মেন কোর্সগুলো কেমন হয়েছে। স্টার্টার তো ভীষণই ভালো লেগেছিল। ওর বাবার কাছে তো চিলি ফিশটা বললো ভীষণই ভালো লাগছে। চলুন কুহুর কেমন লাগছে জেনে নিই। কেমন লাগছে? ভালো লাগছে? তাই না? এই হলো আমাদের লাস্ট মেন কোর্স, বাসন্তী পোলাও আর তার সাথে চিকেন কষা। কিন্তু আমরা এটা একেবারেই ওনাদেরকে বলেছি সামান্য মাত্র আমাদেরকে দিয়ে তুলে নিতে, কারণ আর খেতে পারা যাচ্ছে না। খাবার নষ্ট করা ঠিক না, তাই যতটুকু দরকার ততটুকুই নেওয়া উচিত। অনেক কিছু দিয়ে ফেলেছো না? কিছু বলো না? তুমি খাবে? ফিশটা সবথেকে ভালো লাগে। ফিশটা সব থেকে ভালো লেগেছে? ফিশটা দারুণ। এটা হ্যাঁ প্রচন্ড সফট। এই তো আমার কাছে আছে। তোমাকে ধরতে হবে, ধরো। যেমন বলা তেমন কাজ, কত কেরামতেই না করলো, ব্যাস হাত থেকে গেল পড়ে। খাওয়া দাওয়া আমাদের এখানে শেষ। লাস্ট ডেজার্ট দেবেন ওনারা। আমরা বললাম একটুখানি ওয়েট করে যান, তারপরে দিন। তো যেটা বলছিলাম, খাওয়া শেষ করতে করতে আপনাদেরকে আজকের বাফেটের প্রাইসটা বলে দিই। প্রাইস মাত্র 420। হ্যাঁ, মাত্র 420 টাকায় এত কিছু মেনু আপনারা পেয়ে যাবেন। আমরা দুজনে 420 করেই আমাদের পে করতে হয়েছে, তবে ছোট্ট কুহুর জন্য মাত্র 200 পে করতে হয়েছে। 5 ইয়ার্স বা 5 ইয়ার্সের কম হলে এক্ষেত্রে কিন্তু 200 টাকাই আপনাদেরকে পে করতে হবে। লর্ডসের একেবারেই সামনে, তাই আপনারা যারা কাছাকাছি থাকেন একবার হলেও ট্রাই করে যেতে পারেন। খাবারগুলো কিন্তু সত্যিই খুব ভালো ছিল, একদম ফ্রেশ, আর তার সাথে গরম গরম যেহেতু সার্ভ করেছে আরও ভালো লেগেছে। আর যদি আজকের ব্লগটা আপনাদের ভালো লেগে থাকে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, আর লাইক আর কমেন্ট করে দেবেন। কেমন লাগলো অবশ্যই জানাবেন। আজকের মতন ব্লগ এখানেই শেষ করি। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। চলুন টাটা।